একজন জানতে চেয়েছেন যে নামাজ পড়ে না কিন্তু কুরবানি করে, কুরবানি হবে কিনা। সাথে সাথে আমার জানার বিষয় হচ্ছে অনেক সময় ভাগে বেনামাজির সাথেও কুরবানি দেওয়া হয়, এই ক্ষেত্রে জেনে বুঝে বেনামাজির সাথে কুরবানিতে ভাগ দেওয়া যাবে কিনা। মৃত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি? আমার আব্বা আম্মা ইন্তেকাল করেছেন, তাদের পক্ষ থেকে আমি কুরবানি দিতে চাই, এক্ষেত্রে শরীয়তের কোনো বাধা আছে কিনা দয়া করে জানাবেন। আমার স্ত্রীর কোনো টাকা নাই কিন্তু তার স্বর্ণ আছে 11 ভরি। আমার জিজ্ঞাসা, স্বামীর কুরবানি থেকে স্ত্রীর কুরবানি আদায় হয়ে যাবে? একজনের নিয়ত শুধুই গোস্ত খাওয়া হলে বাকি 6 ভাগের কুরবানি কি আদায় হবে কিনা? কসাইকে পারিশ্রমিক হিসাবে চামড়া বা গোস্ত দেওয়া যাবে কিনা, এই ক্ষেত্রে শরীয়তের বিধান কি? প্রিয় ভাইয়েরা, 1 নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে নামাজ পড়ে না কিন্তু কুরবানি করে, কুরবানি হবে কিনা। এর 2টা পার্টের উত্তর আছে, একটা শুনলে আপনাদের কষ্ট লাগবে, একটা খুশি লাগবে। খুশিটা হচ্ছে যে কুরবানির স্বতন্ত্র একটা ইবাদত, সুতরাং সালাত স্বতন্ত্র একটা ইবাদত। আপনি সালাত পড়েন না, সালাত আদায় করেন, তার জন্য গুনাহ হবে। কুরবানিও করেন না, তার জন্য গুনাহ হবে। এখন কুরবানি করে ফেলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি আদায়কারী হিসেবে আপনার কুরবানি আল্লাহ কবুল করে নিতে পারেন। এটা হচ্ছে একটা বিষয়। কিন্তু দুঃখের জায়গা হচ্ছে কুরআনুল কারীমের সূরা মায়েদার 27 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন, সেখানে আল্লাহ আয়াতের শেষের অংশে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কবুল করেন কুরবানিটুকু কেবলমাত্র মুত্তাকি যারা, তাদের পক্ষ থেকে। এখন আপনার কাছে জিজ্ঞাসা, যেই বেটা সালাত আদায় করে না, এটা পাক্কা মুত্তাকি, তাই তো না ভাই? মুত্তাকি না? তাহলে আপনি কেমনে ভাবলেন যে আপনি সালাত আদায় করবেন না, আপনি কুরবানি দিবেন? আরো একটা বিষয় আছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আল্লাহ সিরিয়াল করছেন, আগে সালাত, আল্লাহ আমার সালাত আপনার জন্য, তারপরে নুসুক। তা আপনি কুরবানি করতেছেন, আপনি সালাত আদায় করতেছেন না। সুতরাং বলবো, আল্লাহ কবুল করার মালিক, তবে বেনামাজি আপনি, এটা বড় আয়েব আপনার জন্য। আপনি যেহেতু আল্লাহর জন্য কুরবানি দিচ্ছেন, অর্থাৎ সালাতে আপনাকে আসতে হবে। তবে আপনি যদি মনে করেন যে কুরবানি দিয়ে গেলাম, সালাত না পড়লেও হয়, তাহলে আপনার কুরবানি কবুল না হওয়ার সম্ভাবনাই 99%। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, যদি কেউ তার মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি দিতে চান, শরীয়তে এটার ক্ষেত্রে কোনো বাধা নাই, নিষেধ নাই। যদি কেউ দেন, যে কোনো মৃত মানুষের পক্ষ থেকে কুরবানি দেন, তাহলে এটা নফল হিসাবে তিনি এর সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে, অনেক সময় অনেকে ওসিয়ত করে যান যে তার একটা সম্পদের পার্ট আছে, এই সম্পদের পার্ট দিয়ে আমার যতদিন পর্যন্ত থাকবে তুমি আমার জন্য এটার কুরবানি করবে, এরকম ওসিয়ত করে যাওয়ারও বৈধতা আছে। সেটা যদি তিনি স্পেসিফিক সম্পদ আলাদা করে দিয়ে যান ভিন্ন, নচেত তিনি যদি ওসিয়ত করে যান যে আমার সন্তানদের প্রতি ওসিয়ত করলাম প্রত্যেক বছর কুরবানির জন্য আমাকে কুরবানি করতে 1/3, 3-এর 1 ভাগ দিয়ে তার ওসিয়ত পূরণ করা সন্তানদের জন্য ওয়াজিব হবে, তখন কিন্তু উজুব। কিন্তু এমনি কিছু বলে যান নাই, আপনার মন চাইছে, আমার আব্বা আম্মা নাই, সুতরাং তাদের পক্ষ থেকে আমি একটু